নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে নমো আচার্যপাদায় নিতাই কৃপাপদায়িনে গৌরপতা দামোদর নগরগামতারিণে। জয় শ্রী প্রভুপাদ কি জয়। তো আজকের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর যে লীলা পর্ব, আজকের পর্ব 6। আজকের যে লীলা সেটা হলো জগন্নাথ মিশ্রের স্বপ্ন। তো জগন্নাথ মিশ্র মাঝে মাঝে দুষ্টু নিমাইকে শাসন করতে চাইতেন। একদিন তিনি স্বপ্নে দেখলেন এক ব্রাহ্মণ আবির্ভূত হয়ে তাকে বলছেন, আপনি আপনার ছেলেকে কীভাবে শাস্তি দেবেন? তিনি স্বয়ং কৃষ্ণ, স্বয়ং ঈশ্বর, তিনিই নারায়ণ, আপনি কীভাবে তাকে শাসন করবেন? তখন তিনি ভাবতে লাগলেন, আপনি কি চান, আপনি কি বলতে চান? নিমাই আমার ছেলে, আমি ওর পিতা। সে সঠিকভাবে বেড়ে উঠছে কি না তা দেখা আমার দায়িত্ব। তাকে আমার শিক্ষা দেওয়া উচিত এবং শাসন করা উচিত। ব্রাহ্মণ আবার বললেন, আপনার পুত্র স্বয়ং ঈশ্বর, তিনি পুরুষোত্তম, তিনি কৃষ্ণ, আপনি ঈশ্বরকে কি শিক্ষা দেবেন? জগন্নাথ মিশ্র উত্তর দিলেন, পিতা পিতাই, আর পুত্র পুত্রই। সে কে তার দেখার বিষয় নয়। জগন্নাথ মিশ্র সত্যিই বাৎসল্য রসে যুক্ত ছিলেন। শেষবারের মতো ব্রাহ্মণ চিৎকার করে বললেন, দেখুন, আপনি বুঝতে পারছেন না, আপনার পুত্র স্বয়ং ভগবান। এক মুহূর্তের জন্য জগন্নাথ মিশ্রের মনে হলো, সত্যিই তো আমার পুত্র ভগবান, আমি ভগবানকে কি শিক্ষা দেব? তখন তার স্বপ্ন ভঙ্গ হলো এবং তিনি জেগে উঠলেন। উঠে ভাবতে লাগলেন, এ কি দুঃস্বপ্ন ছিল? নিমাই তো আমার পুত্র, আমি তিনি বাৎসল্যভাবে ফিরে গেলেন। যোগমায়া এমনভাবে ভক্তকে আচ্ছাদিত করলেন যে ভক্তরা ভগবানকেও বুঝতে পারেন না, ভগবানকে পেয়েও বুঝতে পারেন না। তো শ্রীকৃষ্ণ সেবা করে আমরা অপ্রাকৃত আনন্দ অনুভব করি। তা হতে পারে মন্দির মার্জন করা, গ্রন্থ বিতরণ, শ্রীবিগ্রহ অর্চন, গো পালন, ফুলের বাগান পরিচর্যা বা আমাদের সন্তানদের প্রশিক্ষণ দেওয়া। শ্রীকৃষ্ণের প্রতি যে কোনো প্রীতিপূর্ণ সেবা আমাদের আনন্দ দান করে। সিদ্ধাবস্থায় আমরা কৃষ্ণের লীলা প্রবেশ করি, তখন ভগবানের সঙ্গে সম্পর্কিত হই তখন পিতা মাতা সখা ভৃত্য স্ত্রী আমার সেই নির্দিষ্ট সম্পর্কের অবস্থান করেই আনন্দ লাভ করি। জগন্নাথ মিশ্র আদৌ জপ করেন কিনা তা দেখার বিষয় নয়। তিনি কোনো সাধক নন, তিনি ইতিমধ্যে শুদ্ধ সত্যে অধিষ্ঠিত। তিনি বিষ্ণু পূজা এবং সব কিছু করতে পারেন, কিন্তু তিনি সম্পূর্ণরূপে নিমাইয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। তিনি সরাসরি কৃষ্ণের সেবা করছেন। এটিই শুদ্ধ ভক্তের সঙ্গে আমাদের পার্থক্য। আমরা সমস্ত নিত্যসিদ্ধ ভক্তদের অনুকরণ করতে পারি না। নির্দিষ্ট সংখ্যক মালা জপ করা আমাদের প্রয়োজন এবং ভক্তিমূলক সেবা অনুশীলন করা প্রয়োজন। ভক্তিযুক্ত সেবার মাধ্যমেই আমাদের সেই অমৃত স্বাদ আস্বাদন করতে পারি এবং কৃষ্ণের করুণা আমরা
কৃষ্ণের করুণায় আমরা নিত্য লীলায় যুক্ত হতে পারি, তখন আমরা ভগবানকে নির্দিষ্ট সম্পর্ক অনুসারে সেবা করতে পারব। তো এইভাবে শৈশব লীলায় পিতা মাতা বা সেই পর্যায়ে ভক্তবৃন্দ সেবা করার অনেক সুযোগ পান, এবং ভগবান যখন বেড়ে ওঠেন তখন বন্ধুরা অনেক সুযোগ লাভ করে। এভাবে বিভিন্ন সম্পর্কিত বিভিন্ন লীলায় বিভিন্ন সম্পর্কে ভক্তরা অধিক সুযোগ পান। তো শ্রীচৈতন্য মহাপ্রভু লীলা এতই অমৃত যে শ্রী নরোত্তম দাস ঠাকুর বলেন, শুধু এই লীলা স্মরণের মাধ্যমে যে কেউ শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি ভক্তি লাভ করতে পারে। শ্রীচৈতন্য মহাপ্রভু বাল্যাবস্থায় তার পিতামাতার সঙ্গে অনেক প্রেমপূর্ণ লীলাবিলাস করেন। জগন্নাথ মিশ্র ছিলেন বাৎসল্য রসের ভক্ত। তিনি তার পুত্রকে ভগবান মনে করতেন না। যে কোনো পিতা তার পুত্রকে যেভাবে দেখেন তিনিও সেইভাবে পুত্রকে দেখতেন। তো এই ছিল আজকের সুন্দর লীলা কথা। লীলা কথা শ্রবণের মাধ্যমে আমাদের ভক্তি স্তর আরও উন্নতি হোক। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভুর কৃপা আমাদের সবার উপর বর্ষিত হোক। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।